এই যে অ্যাড মেথডটা, এটা হচ্ছে রাখি, এটা আপনারা ইমপ্লিমেন্ট করেন। অ্যাড এর যে পার্টটা এখানে হচ্ছে আমরা আসি, এ কি করতেছে, দুইটা প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে দুইটা ভ্যালু পাঠাচ্ছে এবং তারপরে সেটা রেজাল্টটাকে কি করে, প্রসেস করে নিয়ে আসতেছে, তাই তো? এখন আসেন এটাই হচ্ছে আমরা করি, এটা একটু অন্যভাবে করার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমার বডিটা, মানে প্রথম যেটা ভেরিয়েবলটা সেটা, এরপরে হচ্ছে আমার কি থাকতো আগে, মেথডটা না? এখন মেথডে অ্যাড এর মধ্যে আমরা কি কি কাজ করেছিলাম প্রথমে বলেন তো? মানে একটা মেথড লিখে আমরা কিভাবে শুরু হয়, কিভাবে রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ থাকে এক্সেস মডিফায়ার ইসে, আচ্ছা এক্সেস রিটার্ন টাইপ গেল, এক্সেস মডিফায়ার গেল, তারপরে কি আছে, নেম আছে, তারপরে তারপরে হচ্ছে আমার প্যারামিটার আছে। প্যারামিটার আমরা কি দিয়ে লিখি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না, দিলাম ফার্স্ট ব্র্যাকেট। আমার হচ্ছে অ্যাড এর জন্য কি ছিল প্রথমটা, ইন্টিজার ফার্স্ট নাম্বার, তারপরটা কি ছিল, ইন্টিজার সেকেন্ড নাম্বার। এটা তাহলে কি প্যারামিটার লিস্ট। তারপর আমার কি থাকতো, সেকেন্ড ব্র্যাকেট থাকতো। এটা কি, এটা হচ্ছে তার বডি, বডি পরে কি আমার সেমিকোলন। এখন হচ্ছে এই জিনিসটা যদি আমরা এখানেই ইনস্ট্যান্টলি এই মেথডটাকে তৈরি করে ফেলতে চাই, তাহলে যেটা করতে হবে আমাকে দিতে হবে ল্যাম্বডা এক্সপ্রেশন। এবং এ হচ্ছে আসলে কি করতে যাচ্ছে, রিটার্ন করবে, কি রিটার্ন করবে, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। এবং এগুলো কি, তাহলে এখন হচ্ছে এই অ্যাড ফাংশন এর কাজটা আসলে কি, সরাসরি যোগ করা। মানে এখানে হচ্ছে যে কাজটুকু আমরা করেছিলাম, যদি এখন ওইভাবে হচ্ছে চিন্তা দেখি আউটপুটটা, অ্যাড ফাংশন কত আসবে এটার ভ্যালু, 14। দেখি আসে কিনা, আসছে। তাহলে এখন একটু বুঝি এটা কি করলাম। আগের গুলো কি ছিল, এটার মেথডটা হচ্ছে আমার কোথায় করব, বাইরের একটা স্কোপে করছিলাম না, অনেক কিছু করা লাগছিল, করার লেগে তারপরে হচ্ছে আমি এটাকে এসে এই জায়গায় কল করছি। এখন এটা ইনস্ট্যান্টলি যে পয়েন্টার, যেটা যখন পয়েন্ট করতেছি ওই সময় আসলে আমি মেথডটাকে তৈরি করে ফেলতেছি, যেহেতু আমি ইনস্ট্যান্টলি মেথডটাকে তৈরি করতেছি, এই জন্য এটাকে বলা হয় অ্যানোনিমাস মেথড। এটা হচ্ছে আমার অ্যানোনিমাস মেথড। এই যে এতক্ষণ যে আমরা করলাম, এই সব ইসে শেষ কথা চিন্তা ছিল আমাদের, এই যে আজকে সারা ইসে, সেটা হচ্ছে এই অ্যানোনিমাস মেথডটা। এবং এই মেথডটা হচ্ছে কে, যে মেথডে কি কোনো নাম টাম কিছু আছে, কোনো নাম কিছু নাই, এর কি আছে, শুধু হচ্ছে পয়েন্টারটা আছে। পয়েন্টারটার নাম কি, অ্যাড ফাংশন। এবং অ্যাড ফাংশন হচ্ছে কাকে করতেছে, এই মেথডের যে বডিটা আছে বডির মধ্যে। এবং এই যে এক লাইনের মধ্যে যে আমরা করলাম, এটা আসলে বলা, এটাকে বলা হচ্ছে কি ল্যাম্বডা এক্সপ্রেশন হচ্ছে, কিন্তু ওইটা না। ল্যাম্বডা এক্সপ্রেশন বলে এই যে এটাকে, এই
সিম্বলটাকে বলে ল্যামডা এক্সপ্রেশন। এটা পুরোটা না, এটা পুরোটা হচ্ছে আপনার একটা লাইনে লিখছি না, এটা হচ্ছে এক্সপ্রেশন। এটা যদি আমি মাল্টিপল লাইনে করতাম তখন সেটা হতো স্টেটমেন্ট। যেমন হচ্ছে আমরা ধরলাম যে এটা কি সরাসরি দেখাইছি, একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, ওইটার মধ্যে ওইটা ইজ ইকুয়াল টু 0 দিলাম, এটা প্রসেস করে ওর মধ্যে রাখলাম, রেখে হচ্ছে ওই রেজাল্টটাকে রিটার্ন করলাম, ওইটা হচ্ছে তখন আমার এটা হতো আমার এক্সপ্রেশন। এখন এটা হচ্ছে আমার একেবারে এক্সটেন্ডেড যেটা, সেটা এর হচ্ছে একদম সহজ আছে, এত কঠিন নাই। এটা হচ্ছে পুরো হচ্ছে বডিটা যেটা সেটা। এখন আরো সহজ যেটা সেটা যদি আপনারা দেখেন, না আজকেই দেখেন, আরো সহজ, এত কিছু লেখা লাগবে না, আরো সিম্পল। এটা দিয়ে হচ্ছে আমরা 2 আমার এই যে এত কষ্ট করে টাইপ ম্যাক দিলাম, এগুলো কিছুই আমার দেওয়ার দরকার নাই। কোনটা? আপনি হচ্ছে একে ইউজ করবেন, আপনি তো ইউজ করলে এখন কাকে করবেন? এটাকে ইউজ করবেন। দেখেন আমার টাইপ কি দেয়া লাগছে, আগে যে হচ্ছে টাইপ দিয়েছিলাম, এবার কিন্তু আমি টাইপটা দিই নাই। কারণ কি, এই দুইটা টাইপ সে কোথা থেকে পাচ্ছে? এই যে ফাংকের এখান থেকে সে কিন্তু বুঝে যাচ্ছে যে আসলে এই দুইটা আসলে কি টাইপের হবে, ইন্টিজার হবে না অন্য কোনো, এই দুইটা কিন্তু সে এখান থেকে পাচ্ছে। এবং সে যে রিটার্ন করবে, রিটার্নটাও কিন্তু সে পেয়ে যাচ্ছে। এবং এই যে এই ল্যামডা এক্সপ্রেশন, একে বলা হয় সাচ দ্যাট, এটা একটা নাম হচ্ছে সাচ দ্যাট। অবজেক্ট টাইপ যদি ওর কাছে যায় তাহলে হচ্ছে দিবেন, মানে অ্যাজ এ এটা হচ্ছে আপনার মেথডে যেভাবে কাজ করেছি আমরা ঠিক সেভাবেই এটা পয়েন্ট আউট করব। এটাই ছিল আমাদের আজকের টপিক, আজকের ক্লাসের হচ্ছে লাস্টই। কোনটা? ল্যামডা এক্সপ্রেশন ইকুয়াল দিয়ে, তাহলে এটা একটু নিজ দায়িত্বে প্র্যাকটিস করে নিয়েন। আর যারা হচ্ছে এই পর্যন্ত কিছুই করেন নাই